মাকাম কত, আমার নবীর মাকাম এত, আমার নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। বুঝতে পারছেন না? বুঝে নিতে হবে শয়তান ধরে গেছে। এমন তো নেই যে হুজুরের ছেলেকে শয়তান ধরবে না, হুজুরের ছেলেকেও ধরে যাবে। এমন তো নেই মুলি সাহেবকে শয়তান ধরবে না, মসজিদের ইমামকে ধরবে না, বক্তাকে ধরবে না। আরে শয়তান সুযোগ পেলেই ধরে যাবে। বুঝতে পারছেন না? আবার আমরা আছি তো, শয়তান ধরলে শয়তান ছাড়াবো। ছাড়াবেন না আপনারা? জোরে বলেন, জোরে বলেন। কাউকে যদি শয়তানে পায়, শয়তান ছাড়াবেন না? কারা কারা ছাড়াবেন হাত তুলুন একটু দেখে নিই। এটা একটু দেখার ব্যাপার আছে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহ করে একদম পিছন অবধি, একদম পিছন অবধি। সবাই বলছে আমরা ছাড়াবো। ছাড়াবেন তো? এবার শয়তান ছাড়াতে গিয়ে যদি কোনো হুজুর এসে সামনে দাঁড়িয়ে যায়, বাবা ছাড়িস না, হুজুর তোমার কথা মানতে পারছি না, কেন? শয়তান ধরেছে, শয়তান ছাড়াতে হবে। যদি না ছাড়ায় ওই শয়তান আবার কালকে অন্যজনকে ধরবে, তাড়াতাড়ি ছাড়াতে হবে। না ছাড়াবো, বুঝতে পারছেন না? হুজুর আপনার হাত জোর করে বলছে, আপনি সরে জানি, শয়তান ছাড়াতে হবে। না রে বাবা, হুজুর হয়। আরে হুজুর রেখে দিকে যা, আমার কাছে এই হুজুর আগে নয়, আমার কাছে ওই হুজুরটা আগে, যিনাকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঠিক না বল? ছোট হুজুর আগে নয়, দাদা হুজুর আগে নয়, পাঁচ হুজুর আগে নয়, আমার কাছে নবী আগে। কেন? দাদা হুজুর চিনেছি, দাদা হুজুরকে মহব্বত করি। ফুরফুরাই গেলে ছোট হুজুরের মাজার না জিয়ারত করে ঘরে আসে না। আরে হুজুরদের সাথে দেখা পরে হবে, আগে জিয়ারত কর। আমার পীরের আওলাদ শুয়ে আছে, আশিকে রাসূল, ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা ছিল, চল জিয়ারত করব, চল। আগে জিয়ারত হবে। আপনি যে দাঁড়িয়ে গেলেন, কেন যান? ছোট হুজুর জায়গা দিয়েছে, ছোট হুজুর টাকা দিয়েছে, ছোট হুজুর রক্তের সম্পর্ক আছে। না না, কোনো সম্পর্ক নেই। শোনো শোনো, এই ছোট হুজুর আশিকে রাসূল ছিল, মানে নবীর আশিক ছিল। আমরা তো আশিক হতে পারিনি, তাই ছোট হুজুরের কাছে এসেছি। ইনি আশিকে রাসূল। এটাই তো না, অন্য কিছু উদ্দেশ্য আছে? অন্য তো কিছু উদ্দেশ্য নেই। কেন এসেছি? ইনি ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা ছিল, তাই তো এসেছি হুজুরের দরবারে। আমরা তো হতে পারিনি। ইনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে। যদি ইনারা একটু দোয়া করে দেয়, আমাদের কপাল খুলে যাবে। যদি ছোট হুজুর নবীর বিরুদ্ধে বলতো, যেতন মাজারে, মাজারে যেতন, চিনতো মানুষ, চিনতো। জানেন না? চেনেন তো? মোহাব্বত করেন না? কেন? কেন করেন? আপনাকে জমি দিয়েছে, টাকা দিয়েছে, রক্তের সম্পর্ক আছে। কোথায় আপনি মোল্লা, কোথায় আপনি কি? আর তিনার ব্যাপার, তিনার ব্যাপার আলাদা, উনি ভিআইপি ব্যাপার। কেন এত ভিআইপি হয়ে গেল কি করে? বলছে খ্যাপা শোন, আল্লামা রুহুল আমিন আল্লাহ ও আল্লাহ রাসূলকে খুশি করেছিল, তাই আল্লাহ ওনাকে ভিআইপি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর বিরুদ্ধে বলতো, যেত, চিনতো মানুষ, চিনতো। আমি কি বুঝাচ্ছি? বুঝছেন? বুঝছেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর মহব্বত করি না। কেন? ইনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছিল, তাই আমরা মহব্বত। ইনারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেত, আমরা যেত। মজবুত হতে হবে। এখন আমি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এখন আমি জুবাইর সিদ্দিকী যদি নবীর বিরুদ্ধে যাই, আমার হুজুরের ছেলে, হুজুরের ছেলে তো কি হয়েছে? বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি? বুঝছেন? এই জায়গায় মজবুত হতে হবে। হুজুরের ছেলে, আরে হুজুরের, আমার পীরের আওলাদ, পীরের আওলাদ কি হয়েছে? পীরের আওলাদের জুতো ধুলো ততক্ষণ পর্যন্ত মাথায় রাখবো, যতক্ষণ পীরের আওলাদ নবীর গোলামতি করবে। নবী ভুলে গেলে পীরের আওলাদকে মানিয়ে ফেলে দিকে ওরকম পীরের আওলাদ কত আছে। বুঝতে পারলেন না? নবী ধরো, নবী ধরো, নবী ধরো, নবী ধরো, নবী ধরো, নবী ছেলে। এভাবে বুঝাচ্ছি বলে অসুবিধা হচ্ছে নাকি? শয়তানদের কিন্তু অসুবিধা হতে পারে। এখন শয়তানকে বুঝবেন কি করে? যেই দেখবেন তেরে বেড়ে উঠছে, অ্যালার্জি হয় তাকে চিরবির করে ওঠে। চিরবির তো চিরবির করছে কেন? তো চিরবির করছে কেন? তার মানে ডোজ হচ্ছে মনে হচ্ছে, কোল যেতে লাগছে মনে হচ্ছে, তাই না? হুজুরের মাকাম কত কে জানে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ জানে। হাদিস নবীর কথা, নবীর কথাটা কি বলুন? হাদিস। আল্লাহর কথাটা কি? কোরআন। নবীর কথা হাদিস। সব হাদিসকে বিশ্বাস করতে হবে,
সব হাদিসকে বিশ্বাস করতে হবে, কিন্তু সব হাদিসের উপরে আমল করা যাবে না। আমার কথা বুঝছেন? সব হাদিস বিশ্বাসের উপযুক্ত, কিন্তু সব হাদিসের উপরে আমল করতে পারবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। যদি বলেন কি বলছেন, হ্যাঁ সব হাদিসের উপরে আমল করলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। যদি বলেন কেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ঘুমাতেন, হুজুর পাক ঘুমাতেন, ঘুম থেকে উঠতেন, সিধে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে যেতেন। এইটা হাদিস শরীফ। এটা কি হাদিস? এই হাদিসটার উপরে আপনি আমি আমল করতে পারবো? যে নবী ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমিও ঘুম থেকে উঠে, আরে ঘুম তো দূরের কথা, জুম্মার নামাজের খুতবা হচ্ছে আর আপনি মসজিদে বসে আছেন, বসে থাকতে থাকতে ইসলাম বলছে ওঠো, উঠে গিয়ে উজু করো, ঘুমন নে আপনি ঘুমন নে, বসে থাকছেন, তন্তারা এসে গেছে, ঘোর এসে গেছে। ইসলাম বলছে তুমি ওঠো, উজু করো, উজু করে এসে নামাজে দাঁড়াও। আর আল্লাহ নবী ঘুমাতেন, ঘুম থেকে উঠতেন, সিধে নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ বিশ্বাস করতে হবে, আমল করতে। আপনারা বুঝতে পারছেন আমি কি ভুলভাল বুঝাচ্ছি মনে হচ্ছে নাকি আপনাদের? তাহলে বিশ্বাস করতে হবে, এর উপরে আমল করতে আপনি পারবেন না, আপনার ঈমান চলে যাবে। হুজুরকে চেনেন, হুজুরের সামনে আদব করেন, হুজুরকে আদব করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন। হুজুরের জন্য ওটা খাস ছিল, ওটা হুজুরের জন্য খাস। কেন? হুজুরের ঘুমটা আমাদের মতো ঘুম নয়, হুজুরের মাকাম আমার আল্লাহ আলা করেছে, হুজুর কোন দিক দিয়ে আমাদের মতো নয়। কবি বলছে খুদা কি আযিমত क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा। नबी जाने खुदा जाने, खुदा की अज़ीमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। मुसलमाনের ছেলেমেয়েরা, বারাদুনেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আমার নবীর কত সম্মান দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে দুনিয়ায় পাঠিয়েছিল। এই জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে সালাম দিয়ে দাও, আমার হাবিবকে দিয়ে বলো আমি আল্লাহ পাক কুরআন পাঠালাম। হযরত জিবরাইল চলে আসলো, আমার নবী পাককে সালাম দিয়ে দিল, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। হযরত জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী নিয়ে এসেছি, কুরআন নিয়ে এসেছি, আপনি বলেন আলিফ। আল্লাহ নবী বলছে এ জিবরাইল, ওটা আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল না, আল্লাহ নবী বলছে আমি জানি, আগে বলো। হযরত জিবরাইল বলছে মিম, নবী বলছে জানি, আগে বলো। হযরত জিবরাইল বলেছিল জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ নবী বলেছে এ জিবরাইল শোনো শোনো
শোনো শোনো শোনো, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম এটা তুমি জানো না, পৃথিবীর কেউ জানে না। এটা কে জানে? এটা পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহ নবীকে মহব্বত করো, আল্লাহ নবীকে পিয়ার করো। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন করে মহব্বত করেছে, আর আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে দেখো। খবরদার নবীর সাথে বেয়াদবি করো না, কেননা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছে তোমাদের গলার আওয়াজটা যদি আমার হাবিবের গলার আওয়াজের উপরে উঠে যায় তোমরা বুঝতেই পারবে না, তোমাদের সারা জীবনের আমলকে বরবাদ করে দেবো। আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী জিকিরের সম্মানকে আল্লাহ অনেকটা উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী বলেছিল এ সাহাবারা শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমার আলোচনা সম্মানকে কত উঁচু মাকাম দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিবের আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমার আলোচনা করে নিল। যার এত সম্মান আমার আল্লাহ দিচ্ছে, এখন গোটা দুনিয়া মিলে যদি বলে নবীর ইজ্জত কমাবো, নবী চেনো নবী চেনো নবীকে ধরো, কেন মানুষ মরে গেলে কবরে প্রশ্ন করা হবে কটা জানেন না? কটা? তিনটে প্রশ্ন। মানু রব্বুকা, তারপরে মা দিনুকা, ওমান নবিয়ুকা, তিনটে প্রশ্ন। এখন যখন আপনাকে ফেরেশতা বলবে মানু রব্বুকা, আপনি কি বলবেন? আল্লাহকে বলবেন তো, আল্লাহর কথাই তো বলবেন রব্বি আল্লাহ। এখন এই যে আল্লাহ আমরাও মানি, খ্রিস্টানও মানে, আর ইহুদিও মানে, তাহলে তিনজনই তো বলবে আমাদের রব কে? আল্লাহ। প্রশ্ন শেষ নয়, আরো প্রশ্ন আছে দাঁড়াও। যদি এখানে শেষ হয়ে যেত তাহলে তিনজনই সাক্ষী দিয়ে দিত, তিনজনই জান্নাত চলে যেত। তারপরের প্রশ্ন তোমার দিন কি? ইসলাম। তাহলে আমরাও বলবো ইসলাম। ইসলাম ইসলাম ধর্ম মানে বলে অনেকে, বলে অনেক ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তাহলে ৭২ বলবে কি আমরা ইসলামের বাইরে, আমরা ইসলাম মানি না। তাহলে ওরাও বলবে আমরা ইসলাম মানি। তাহলে এখানেও একটুখানি যদি ইসলাম মানার জন্য জান্নাত চলে যেত তাহলে ৭২ সবাই তো জান্নাত চলে যাবে না, এখানেও যাবে না। দাঁড়াও দাঁড়াও, আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে। বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহকে নিয়ে যে হাজির করানো হবে। কাকে? রাসূলকে নিয়ে যে হাজির করানো হবে, আপনাকে শেষ প্রশ্ন করা হবে, বলো ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার আপনাকে বলেও দেওয়া হচ্ছে ইনি কে, ইনি কে এটা আপনাকে বলেও দেওয়া হচ্ছে, ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? এখন নয়, এখন নয়, ফেঁসে গেলে না অনেক অনেক কথা বলে, ফেঁসে গেলে দুনিয়ায় তোমার ধারণাটা কি ছিল ইনার সম্বন্ধে এইটা বলো। বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, অজ করতে করতে, মুলি সাহেব অজ করতে করতে বলছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। আপনি যদি বলেন তো আমাদের মধ্যে একটা মানুষ ছিল মুখ থেকে গন্ধ বেরোতো, মনে হয় জান্নাত যাওয়া যাবে তো? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন।
হুজুরকে চেনেন, হুজুরকে চেনেন, হুজুরকে চেনেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। আর যদি বলেন হুজুর আপনি পীরের আওলাদ, আপনি খালি বলছেন হারামির বাচ্চা, হারামির বাচ্চা। আরে এই তো আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছেন। কেন বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা? আমার নবীকে পাগল বলেছিল, আল্লাহ সহ্য করেন, আল্লাহ বলেছে ও নাজায়েজ সন্তান। আল্লাহ বলেছেন ও নাজায়েজ সন্তান। নাজায়েজ সন্তান কাকে বলা হয়? যার বাপের ঠিক নেই। বাপের ঠিক নেই যার, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হারামির বাচ্চা, বেজন্মের বাচ্চা। কারা হারামির বাচ্চা, কারা বেজন্মের বাচ্চা? যারা আমার নবীর শানে গুস্তাখি করে। কারা হারামির বাচ্চা? তারা বেজন্মের বাচ্চা। রাগ হয়ে গেল? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রাগ হয়ে যায় না তো? আকীদা মজবুত করেন, আকীদা মজবুত। আসে নবীকে সালাম দেব, দাঁড়িয়ে দেবেন না বসে বসে দেবেন? সবাই বলে ফিতনা তো ঘরে ঘরে। আখিরি জামানায় দরজার সামনে শয়তান দাঁড়িয়ে থাকবে। ফিতনা বালা মুসিবত দরজার সামনে, দরজা খুলবেন ফিতনার সাথে দেখা হবে। আখিরি জামানা চলছে। এখানে অনেক মুরব্বি বাপেরা আছে, আল্লাহ করে 60 বছর, 65 বছর, 70 বছর, 75 বছরেরও মুরব্বি বাপ এখানে আছে। আপনারা একটু বলবেন তো আমার একটা কথা সারা দেন তো। আমি জানি না, আমি জানি না, কেন আমার বয়স অত নয়, তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। আজ থেকে 40 বছর, 45 বছর, 50 বছর আগে এই নবীর সামনে দাঁড়ানো নিয়ে এত ঝগড়া ছিল? আমার তো 50 বছর বয়স নয় রে বাবা, তাই জন্য আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন না। আজ থেকে 50 বছর, 45 বছর, 55 বছর আগে এই নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, যাবে না, এত ফতোয়া ছিল। যত দিন যাচ্ছে ফতোয়া বাড়ছে, যত যাচ্ছে তত বাড়ছে। আসেন আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বীরা, আমাদের বাপ দাদুরা, শুধু আমাদের নয় আপনাদেরও, আপনাদেরও বাপ দাদুরা, আমার দাদা হুজুর 5 হুজুরকে মেনেছে, সবাই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। আসেন আমরাও একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেব। আমরা একটু নবীকে ভালোবাসি, আমরা মনে করি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াটা যেন বেশি আদব, তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। আপনি যদি মনে করেন আমি দাঁড়িয়ে দেওয়াটা বেশি আদব মনে করিনি, তাহলে আপনি যেটা বেশি আদব মনে করেন আপনি ওইভাবে দেন, আমি বসে দেবো। দেন, কি হয়েছে? আপনার সাথে কি মারপিট হবে নাকি? আমার ঝগড়া হবে না। বসে বসেও নবীকে সালাম দেওয়া যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়েও নবীকে সালাম দেওয়া যাবে, শুয়ে শুয়েও নবীকে সালাম দেওয়া যাবে। আমরা একটু দাঁড়াই, কেন দাঁড়াই? আমাদের পীর মুর্শিদ দাঁড়িয়েছেন, তাই আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। শুধু আমরা দাঁড়াই এমনটা নয়, পায়ে জুতো থাকলে জুতোটাকেও খুলে দিই। জুতোর উপরে দাঁড়াই এমনটাও নয়, আমরা জুতো খুলে মাটির উপরে দাঁড়াই। কেন? আমরা নবীকে হাজির নাজির মনে করে দাঁড়াই না, নবী হাজির হয়ে গেছে এইটা মনে করে আমরা দাঁড়াই না। আমরা দাঁড়াই এই জন্য, দাঁড়ানোটা বেশি আদব। আমরা নবীকে সালাম দেবো, নবী বলেছে যে আমাকে সালাম দিল, আমি নবী তাকে সালামের জবাব দিয়ে থাকি। আমরা নবীকে সালাম দিই, আমরা জবাবটা আদবের সাথে লোক, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালামটা দিই। বুঝতে পারছেন না? আসেন নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তি ভালো ভালোবাসার সাথে একটু নবীকে সালাম দেন। সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল আলাইকা। সালামটা কাকে দিচ্ছেন? সবাই মিলে বলবেন না, ভালোবাসার সাথে দেবেন না, ঠেলাই করে পড়ছে।
একটা সেজদা দেওয়া হয় আল্লাহকে, মনকে স্থির করে আল্লাহকে সেজদা দিচ্ছেন। আর একটা রাজধানী এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে, মানে রাজধানী এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে যাবে, কোন রকম যেন ঠুকে দিতে পারলেই জান বেঁচে যায়। দুটোই তো নামাজ, দুটোই তো সেজদা হচ্ছে। আল্লাহ গুরুত্ব কোনটার বেশি দেবে? মন স্থির করে আল্লাহকে খুশি করার জন্য ওটার গুরুত্ব তো আল্লাহ বেশি দেবে। এ কথা বুঝছেন না? সালাম দিচ্ছেন ঠিক আছে, ভালোবাসার সাথে দেন। বাদশাকে সালাম দিচ্ছেন, আমরা গোলাম। হুজুরের যদি একবার নজর পড়ে যায় কপাল চমকে যাবে, একবার যদি খালি নজরটা পড়ে যায়। ভালোবাসার সাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমান দুআ, এসেছেন নবী দেশদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না ফেরেশতা খুদার হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না? না, হুজুরের সাথে দিলের কানেকশন দেখে বিরাট মজা, বিরাট মজা। যারা রাখে তারা বোঝে, যারা রাখে না তারা বোঝে না। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসে দরুদ শরীফ আল্লাহ